Hello dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, বিগত 2 দিন যাবত বা 3 দিন যাবত আমি কোনো কাজ করছি না বা তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছিলাম না। সো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ব্যক্তিগত কারণে কোনো কাজ করছি না। তবে তোমাদের বিশেষ অনুরোধে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব তোমাদের কী কী সমস্যা রয়েছে। তার পরবর্তীতে হয়তো তোমরা আমার কমেন্টের রিপ্লাইও নাও পেতে পারো বা বিভিন্ন কারণে আমি হয়তো ব্যস্ত থাকবো। সো ভিডিও তৈরি করা সম্ভব হবে না বা তোমাদের বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে ওগুলো দেখানো হবে না। সো আজকে তোমরা চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেগুলো সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। আমি তোমাদের প্রত্যেকটির কমেন্টের উপরে রিপ্লাই দিব। তোমরা কী কী কমেন্ট করেছো এই 2 দিন যাবত বা 3 দিন যাবত আমি তোমাদের সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের, এবং যে সমস্যা রয়েছে আমি তোমাদের মোটামুটি লাইভ দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো আমি কোনো ধরনের এডিট করব না। ঠিক আছে, যেমন র ফুটেজ রয়েছে আমি তোমাদের ঠিক তেমনই আপলোড করে দেবো তোমাদের জন্য। সো তোমাদের অনুরোধের জন্য ভিডিওটি তৈরি করলাম। হয়তো পরবর্তীতে কিছুদিন হয়তো আমার কাজকর্ম অফ থাকতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, তোমরা একটু দেখে নিবে কী কী আপডেট রয়েছে, তোমরা দেখে নিয়ে তোমাদের কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয় সেগুলো করে নিবে। আমি তোমার কিছু দেখে দিচ্ছি। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের আপডেট রয়েছে। সো প্রথমত বলি, অনেকেই বলছে আমি সব কিছু ঠিক করেছিলাম বাট আমার বোর্ড রিজেক্ট করেছে বা আমার কলেজ রিজেক্ট করেছে। তাহলে বলবো কোনো ধরনের প্রবলেম নেই বা সমস্যা নেই। তোমাকে যদি তোমার বলছে বর্তমান বা গন্তব্য বোর্ড, অর্থাৎ তুমি যে কলেজে রয়েছো সেই কলেজের বোর্ড যদি তোমাকে রিজেক্ট করে, অথবা তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজের বোর্ড যদি তোমাকে রিজেক্ট করে, তাহলে কোনো ধরনের প্রবলেম নেই বা সমস্যা নেই। সেটা তোমার ইটিসি হোক বা বিটিসি হোক, অর্থাৎ রিজেক্ট করলে তুমি পরবর্তীতে অন্য একটি পুনরায় নতুন করে অন্য প্রতিষ্ঠানে, আবারও বলছি সেম প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। নতুন করে অন্য একটি প্রতিষ্ঠানে তোমাকে কী করতে হবে, আবেদন করতে হবে। বিষয়টি তোমাদের ক্লিয়ার কিনা? আবারও দেখো, দুটি কিন্তু তারা দিয়েছে, হাইলাইট করে দিয়েছে, এই বিষয়গুলো তোমাদের পড়ে নিতে হবে। দেখো বলছে অন্য একটি প্রতিষ্ঠানে তুমি কি করতে পারবে, আবেদন করতে পারবে। সো রিজেক্ট হলে ভয়ের কিছু নেই, তুমি চাইলে আবার আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হতে পারে আবেদন করার জন্য কি আমাকে পুনরায় টাকা পেমেন্ট করতে হবে কিনা? বিষয়টি আমার কাছে ক্লিয়ার না, কারণ তারা এখানে কোনো কিছু বলে দেয়নি। তবে তোমাদের হয়তো পেমেন্ট করতে হবে না, এটা শুধু আবেদন করতে পারবে। যদি পেমেন্ট করতে হয় তখন অপশন দেখাবে, তুমি সেইখানে পেমেন্ট করে দিতে পারবে। ঠিক আছে, সো তোমাদের আবেদন আগামী 17 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এখন পর্যন্ত আরও কিছুদিন সময় রয়েছে। তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবে শেষ মুহূর্ত পর্যন্ত। সো যারা, ঠিক আছে, ওকে, তারপর আরও দেখি কিছু অপশন। সো অনেকেই বলছে, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই বলছে আমি আবেদন করেছি কিন্তু আমি চাচ্ছি আবেদনটা বাতিল করার জন্য, অথবা আমি ভুল করে আবেদন করে ফেলেছি, কিভাবে ভর্তি ক্যান্সেল করব। আবারও বলছি, ভর্তি ক্যান্সেল করার জন্য তোমাকে এখানে আসতে হবে। এই যে কলেজ লগ ইন দেখতে পাচ্ছ, তোমাকে আসতে হবে। বাট তোমার এখানে কোনো কাজ নেই, এটা কাজ করবে তোমার কলেজ কর্তৃপক্ষ। সো কলেজ কর্তৃপক্ষের কাছে যাবে, অর্থাৎ কম্পিউটার অপারেটর যিনি রয়েছে কলেজে গিয়ে তার কাছে বলবা যে আমার ভর্তি তো না, এটা হচ্ছে আবেদন বাতিল করতে চাচ্ছি। ঠিক আছে, সো আবেদন বাতিল করার জন্য তুমি এখানে লগ ইন করবা। লগ ইন করার পর তুমি দেখতে পাচ্ছ ইউজার নেম, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা তোমার কাছে থাকবে না, এটা তাদের কাছে থাকবে। সো তারা এইটা দেওয়ার মাধ্যমে ইন করবে। ইন করার মাধ্যমে তুমি কিন্তু তোমার ভর্তিটি বা আবেদনটি সেটা রয়েছে সেটা তুমি অনায়াসে ক্যান্সেল করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরে দেখো বোর্ড, অর্থাৎ শিক্ষা বোর্ড, এটা শিক্ষা বোর্ডের কাজ। সো কলেজের কাজ করলাম। এখন দেখো ইটিসি বা বিটিসি আবেদনের বর্তমান অবস্থা বা পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনার বর্তমান প্রতিষ্ঠানটিকে নির্বাচন করুন। অনেকেই জানে না যে কীভাবে আবেদন স্ট্যাটাস চেক করতে হয়, বর্তমান অবস্থা কী, কোথায় রয়েছে আবেদন, কী অবস্থায় রয়েছে, সকল কিছু চেক করার জন্য তোমাকে যেতে হবে এই যে এখানে, অর্থাৎ এখানে তোমার নির্বাচন করতে হবে তোমার বোর্ড, বর্তমান বোর্ডটা কী। যদি আমি সেটা হচ্ছে ধরো আমি দিচ্ছি ওটা ঢাকা বোর্ড দিলাম। ঠিক আছে, ঢাকা বোর্ড দেওয়ার মাধ্যমে আমাকে পরবর্তীতে যাইতে বলছে, তাহলে আমি ঢাকা বোর্ডে দিয়ে পরবর্তীতে যাচ্ছি। এই যে চেক করার জন্য তোমাকে আসতে হবে আবেদন স্ট্যাটাস বা পেমেন্ট। এই যে আবেদন স্ট্যাটাস বা পেমেন্টে এখানে রয়েছে, এখানে ক্লিক করলেই তুমি তোমার বর্তমান অবস্থা তুমি জানতে পারবে, তোমার কী কী সমস্যা হচ্ছে তুমি এখান থেকে মোটামুটি একটা ধারণা পাবে। সো আবেদন আইডি কোথায় পাবে? আবেদন আইডিটা হচ্ছে তুমি যখন আবেদন করতেছিলে তখন কিন্তু তোমাকে একটা SMS দিয়েছিল, ওই SMSটার মাধ্যমে তুমি আবেদন আইডিটা পেয়েছো। এবং পাসওয়ার্ড কোথায় পাবা? পাসওয়ার্ডটা তোমার কিন্তু মোবাইলে গিয়েছে। সো আবারও বলছি, তুমি যখন আবেদন করেছিলে, আবেদন করার পূর্বে তোমাকে কিন্তু একটা আইডি দেওয়া হয়েছিল, সেটা আইডি তোমাকে এখানে দিতে হবে, এবং পাসওয়ার্ড কিন্তু তারা দিয়েছিল, এই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু এখানে দিয়ে এই যে ট্র্যাকিং দেখতে পাচ্ছ, এটা ট্র্যাক। সো এই ট্র্যাকে তুমি ক্লিক করলে তোমার অবস্থা তুমি দেখতে পাবা। 3টি অবস্থা দেখাবে, একটা সোর্স ইনস্টিটিউট, বোর্ড ইনস্টিটিউট, আর একটা হচ্ছে
ডেস্টিনেশন ইনস্টিটিউট দেখাবে, অর্থাৎ 3টা অবস্থান দেখাবে। তোমার যদি প্রথম কলেজ অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে সেটা সাইন দেখাবে, দ্বিতীয় কলেজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাইন, এবং বোর্ড যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাইন। তাহলে বুঝবে তোমার অ্যাপ্লিকেশনটি বা ট্রান্সফারটি সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এই 3টার মধ্যে যদি একটি রিজেক্ট করে দেয় তাহলে বুঝতে পারবা তোমার আবেদনটি সাকসেসফুল হয়নি। আশা করি বুঝতে পেরেছ। সো ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল তোমাদের 2য় নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, এরপর দেখো ইটিসি করার জন্য তোমাকে শুধুমাত্র একবার টাকা পেমেন্ট করতে হবে। মনে রেখো, ইটিসি করার জন্য তোমাকে একবার টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু তুমি যদি বিটিসি করতে চাও তাহলে তোমাকে 2বার টাকা পেমেন্ট করতে হবে। এখন কখন পেমেন্ট করবে? প্রথমবার পেমেন্ট করতে হলে বর্তমান বোর্ডের জন্য তোমাকে কী করতে হবে? নির্বাচন করতে হবে, অর্থাৎ তুমি যখন যে বোর্ডের জন্য টাকা পেমেন্ট করবে তখন সেই বোর্ড নির্বাচন করবা। দ্বিতীয়বার পেমেন্ট করার জন্য সেটা হচ্ছে আবার দ্বিতীয় বোর্ডটা অবশ্যই তোমাকে কী করতে হবে? নির্বাচন করতে হবে। সো পেমেন্ট এখানে তুমি একটু দেখে নিও যে কখন কী পেমেন্ট করতে হবে, বিষয়গুলো নিও। ঠিক আছে, আমার যেহেতু খুব কথা বলতে ভালো লাগছে না বা কোনো কিছু কারণেই, তোমরা জানো ইতিমধ্যে, সো আমি লেন্থলি করতে চাচ্ছি না ভিডিওটি, তারপর অনেক লেন্থলি হয়ে যাবে, অনেক বড়, যেহেতু আমি ধীরে ধীরে তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে এখন আমি তোমাদের দেখাই যারা এইটা ব্যবহার করতে জানে না, অর্থাৎ এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারছে না বা জানো না, তারা এই যে ব্যবহার সহায়িকা রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে তুমি কিন্তু সেটার ব্যবহার অনায়াসে পিডিএফের মাধ্যমে জেনে নিতে পারবে। সো পিডিএফটা তোমরা অনায়াসে পড়ে নিতে পারবে। ঠিক আছে, সো এখন দেখি অ্যাপ্লিকেশন আইডিটা তুমি কোথায় পাবা এবং পাসওয়ার্ডটা তুমি কোথায় পাবা সেটা কিন্তু দেখানোর জন্য। দেখো তোমার কাছে এরকম আসবে, তখন তুমি আবেদন করবে। আবেদন করার জন্য আবেদন বাটনে ক্লিক করলা। ক্লিক করার পর যখন সকল তথ্য তুমি এখানে পূরণ করে দিয়েছো, ঠিক আছে, পূরণ করার পর দেখতে পাচ্ছ ঢাকা, তারপরে হচ্ছে পরবর্তীর পর এই যে এরকম একটা পেজ আসবে। এই পেজ আসার পর তুমি যখন জমা দেবা, ঠিক আছে, আবার বলছি তুমি যখন জমা দিবা তখনই তোমার কাছে কিন্তু একটা অভিনন্দন এই লেখাটা আসবে। এই যে গ্রিন না, জাস্ট একটা সাইন চলে আসছে। এই সাইনটা তোমার কাছে যখনই চলে আসবে দেখতে পাচ্ছ কিছু SMS রয়েছে। এই SMS-এর মাধ্যমে কিন্তু তুমি দেখতে পাবা যে তোমার কাছে অভিনন্দন জানানো হয়েছে। তখনই একটা অ্যাপ্লিকেশন আইডি চলে যায় ফোনে, ঠিক আছে, SMS-এর মাধ্যমে ফোনে যায় এবং পাসওয়ার্ড যায়। সো তুমি যদি পাসওয়ার্ড কনফার্ম করো এবং তোমার যদি ফোনে SMS যাবে অ্যাপ্লিকেশন আইডি, এই দুটি তথ্যই তোমার কাছে লাগবে। ঠিক আছে, এই দুটি তথ্য তুমি কাছে লিখে দিবা, অর্থাৎ তোমার কাছে রেখে দিবা। কখন? কী জন্য? এই যে তোমার আবেদন স্ট্যাটাস কী করার জন্য? চেক করার জন্য। এই যে আবেদন স্ট্যাটাস, তুমি আবেদন স্ট্যাটাস চেক করার জন্য এই যে তোমার কাছে ছিল পূর্বেই এই তথ্যটা দিয়ে তুমি আবেদন স্ট্যাটাস চেক করলে তোমার পরবর্তীতে এই যে কী রয়েছে তুমি তখন ট্র্যাকিং দেখতে পাবে। ট্র্যাকিং করার পর তোমার কাছে 3টি অপশন চালু হবে, যেমন সোর্স ইনস্টিটিউট, ডেস্টিনেশন ইনস্টিটিউট, আর একটা হচ্ছে বোর্ড ইনস্টিটিউট। এখন দেখো তোমার যদি 2টি কলেজ অ্যাকসেপ্ট করে তাহলেও কিন্তু বোর্ড রিজেক্ট করতে পারে। আবারও বলছি, তোমার 2টি কলেজ অ্যাকসেপ্ট করলেও বোর্ড রিজেক্ট করবে, কারণ বোর্ডের কাছে সকল তথ্য থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। বোর্ড চাইলেই তোমাকে ভর্তি নিবে, বোর্ড না চাইলে তোমাকে ভর্তি নিতে পারবে না কোনো কলেজ। আবারও বলছি, সিটের বেশি কোনো কলেজ ভর্তি নিতে পারবে না, এটা কলেজের কাছে কোনো হাত নাই, সব কিছু বোর্ডের কাছে। এই জন্য বোর্ডের কাছে সকল তথ্য থাকবে। এখন কথা হচ্ছে, এটা যখন তোমার কাছে 3টি গ্রিন চিহ্ন হয়ে যাবে তখন তোমার কাছে এরকম একটা অপশন আসবে, তুমি পিডিএফ, এই যে পিডিএফ দেখতে পাচ্ছ সাইন, এই পিডিএফটা তুমি কী করবা? ডাউনলোড করে নিবা। কারণ ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই ডাউনলোড করতে হবে, না হলে তুমি ভর্তি হতে পারবে না। কারণ এটা যদি ডাউনলোড করো তাহলে তোমার সুবিধা হবে কখন? তুমি যখন পুরাতন কলেজে যাবা তোমার ডকুমেন্টস দেখে তুমি ডকুমেন্টস নিবা এবং নতুন কলেজে তখন তোমাকে কী করতে হবে? ডকুমেন্টস পেমেন্ট করতে হবে, শো করতে হবে। শো করার মাধ্যমে তুমি কিন্তু ভর্তি হতে পারবে, কারণ এটাই হচ্ছে তোমার একটা পিডিএফ। সো পিডিএফটা তোমাদের তারপরেও একটু দেখাচ্ছি না, দেখাই না, ওইটা অন্য একজনের পিডিএফ, সো ওইটা দেখালে হচ্ছে মাইন্ড করতে পারে। সো দেখো এরকম একটা পিডিএফ আসবে, এই পিডিএফটা তুমি কী করতে পারো? ডাউনলোড করে নিবা, ঠিক আছে। তারপরে তোমার পেমেন্ট অপশন আসছে, পেমেন্ট অপশনে গিয়ে তুমি কী করবা? পেমেন্ট করে দেবা। এইটাই হচ্ছে তোমাদের। বাদবাকি এগুলো রয়েছে অ্যাপিউ কোয়েশ্চেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লিকেশন সাবমিট করা, বাদবাকি এগুলো রয়েছে তোমাদের যত ধরনের। যে পেমেন্ট করতে পারছি না, সো মোবাইলের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো, অথবা তুমি সোনালী ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবা, কোনো ধরনের অপশন নেই, 2টি অপশন ছাড়া, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং বলতে তুমি বিকাশে করতে পারবা, নগদে করতে পারবা, রকেটে করতে পারবা, যে মাধ্যমগুলো রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই তুমি করে নিতে পারবা, এবং তুমি সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে নিতে পারবা। সো আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব সহজেই পেয়ে গেছো। সো ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে, এখন সমস্যাগুলো কী ধরনের হতে পারে সেই সমস্যাগুলো আমি যদি দেখাই, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাচিং করছে না, অর্থাৎ নট ম্যাচিং রয়েছে। যারা সাবজেক্ট পরিবর্তন না করে ট্রান্সফারের জন্য আবেদন করেছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জিপিএ মার্ক যাদের কম রয়েছে, পেমেন্ট রিলেটেড ইস্যু রয়েছে, SMS রিলেটেড, এই 4 ধরনের সমস্যা হলে তোমাকে কী করতে হবে? এখানে এসে তোমাকে আবেদন করতে হবে প্রমাণসহ। সো প্রমাণগুলো তুমি কোথায় পাবা? তোমার যেগুলো আবেদন অবশ্যই প্রমাণ করতে হবে এখানে করে তুমি এখানে অ্যাটাচ ফাইল রয়েছে, অ্যাটাচ ফাইল করবা, অ্যাটাচ ফাইল করে তুমি সাবমিট করে দেবা। তার আগে তোমাকে অবশ্যই ইমেল রাখতে হবে, অ্যাপ্লিকেশন আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো দিয়ে তোমাকে কী করতে হবে? সাবমিট করতে হবে। সাবমিট করলে তারা হয়তো তোমাকে অ্যান্সার দিতেও পারে, আবার নাও দিতে পারে, তবে যেহেতু তারা এটা বলেছে অ্যান্সার দেয়, সো তোমরা এখানে চেক করে দেখবা। বাট আমি
কখনো অ্যাকসেপ্ট আবেদন করিনি, এই জন্য জানি না তারা অ্যান্সার দিবে কি না, ঠিক আছে। বাট এটা তারা বলছে যে তারা সাপোর্ট করবে। সো এইটা সাপোর্ট একটা টিকেটের নাম। সো ইটিসি অ্যান্ড বিটিসি ক্ষেত্রে তারা সাপোর্ট করতে পারে তোমাকে। সো ডিয়ার স্টুডেন্ট, নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, এখন নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে সার্ভার সমস্যা। আমরা একটু পরে আসছি, তারপরে আমরা তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই, ঠিক আছে। ওকে, কী কমেন্ট রয়েছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হয়তো তার টিসিটা অ্যাকসেপ্ট হয়ে গেছে বা সাকসেসফুল হয়ে গেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। সো আমার পক্ষ থেকেও বা আমার চ্যানেলের পক্ষ থেকেও তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। ওকে, বলছে ভাইয়া পেমেন্ট ডকুমেন্ট ডাউনলোড করি নাই, এইবার কি করা লাগবে? সো পেমেন্ট যেহেতু ডাউনলোড করো নাই, কোনো সমস্যা নেই। তোমাকে যখন ওইগুলো দেখাবে, অ্যাকসেপ্ট করবে সোর্স ইনস্টিটিউট, ডেস্টিনেশন ইনস্টিটিউট এবং বোর্ড ইনস্টিটিউট, তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে কী করতে হবে, ঠিক আছে। তখন ওইটা পেমেন্টটা ডাউনলোড করে নিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে তুমি নতুন কলেজে যাবে, নতুন কলেজে গিয়ে শো করবা। তারপরে তোমার যতগুলো ডকুমেন্টস তুমি জমা দিয়েছিলে ঠিক ততগুলো ডকুমেন্টস তুমি কী করবা, উত্তোলন করবা। উত্তোলন করে নতুন কলেজে যাবা, নতুন কলেজে এগুলো দেখানোর মাধ্যমে তোমার কী কী টাকা লাগবে সেই টাকা নিয়েও একটা ভিডিও রয়েছে 2-3টা, তুমি চাইলে সেগুলো চেক আউট করে নেবে। আমি বলছি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে তোমাদের ট্রান্সফার নিয়ে ভিডিও রয়েছে, তোমরা সেগুলো চেক করে নাও, ঠিক আছে। বারবার তোমাদের জন্য একটা ভিডিও বানানো সম্ভব না। আমি তোমাদের সকল সমস্যার জন্য কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু হয়তো একটা ভিডিও দেখো আর বারবার কমেন্ট করো। আসলে তোমাদের অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখতে হবে, তারপরেই তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। সো আমি শুধুমাত্র ওকে দিয়ে যাচ্ছি, বাকিগুলো হচ্ছে না, ওকে দিচ্ছি না। ওকে, তারপরে বলছে দ্বিতীয় নাম্বার, এটা জানি না কে বলছে, ভাইয়া আমার টিসি ডান হয়েছে, ওকে, বোর্ড অ্যাপ্রুভ ও করছে, ফুল টিসি ডান, ওকে, বাট আমি আমার বড় ভাই কি করেছে? ওকে, বড় ভাই। সো তোমার কী করতে হবে সেটা হচ্ছে পরে যেটা আবেদন করেছে তোমাকে সেটা কী করতে হবে, বাতিল করতে হবে। আমি কোনো কমেন্টে রিপ্লাই দিব না, রিপ্লাই দিতে গেলে আমার সময় লাগবে এখন। আর যেহেতু আমার মন মেজাজ কোনো কিছু ভালো নেই, আমার বলেছি যে আমার ব্যক্তিগত কারণ রয়েছে, তোমরা ইতিমধ্যেই জানাচ্ছ। সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কোনো রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে। শুধু রিপ্লাইগুলো দিচ্ছি মুখে মুখে। ভাইয়া আমি যে কলেজে যেতে চাই সেই কলেজে আমাকে রিজেক্ট করেছে কিনা তা কীভাবে বুঝবো? দেখো, এতদিন থেকে ভিডিও তোমাদের দিচ্ছি যে কীভাবে বুঝবা, কীভাবে চেক করবা, এটা সে জানেই না, তার স্বামী নাম জানি না, এটা স্বামী দেওয়া আছে। তাহলে দেখো সে ভিডিওগুলো হয়তো দেখেই না বা চেক করে নাই, শুধু কমেন্ট করেছে। সো আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। তোমরা যদি না দেখো, না বুঝে শুনে শুধু কমেন্ট করলে কিন্তু সকল কমেন্টের উপরে দেওয়া সম্ভব হয় না। বিষয় পরিবর্তন নোটিশ কবে শুরু হবে? সো আমি বলেছিলাম যে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে, যেহেতু নোটিশ প্রকাশ করছে না তাহলে আমারও করার কিছু নেই। তবে কবে শুরু হবে এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। আর আমিও কিছুদিন কাজ করব না, অর্থাৎ আমার কিছুদিন কাজ অফ থাকবে। সো এই নোটিশটা কবে প্রকাশ করবে আমি জানি না, তবে যদি প্রকাশ করে আমি কোনো না কোনো মাধ্যমভাবে আমি তোমাদের ধ্যান নিয়ে দেবো, ঠিক আছে। তন্নি চৌধুরী, সো কিছু মনে করো না, কেমন? ওকে, তারপরে দেখি কোথায় গেল। ভাইয়া গ্রুপ চেঞ্জ কবে শুরু হবে? ওই একই প্রশ্ন একই উত্তরও হবে। বলছি কবে শুরু হবে আমি ঠিক জানি না বা বলতে পারবো না, তবে কবে শুরু হবে যদি তারা জানিয়ে দেয় আমিও তোমাদের কোনো না কোনোভাবে জানিয়ে দিব। যদিও আমি ভিডিও না প্রকাশ করি, হয়তো আমি তোমাদের একটা শর্ট পোস্ট করে দিব, তোমরা সেই পোস্টের মাধ্যমেও জানতে পারবে। সো পোস্টের দিকেও একটু খেয়াল রেখো, ঠিক আছে। যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাব, এখন আমার বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলো শেষ করার পর আমি হয়তো ফ্রি হয়ে তোমাদের মোটামুটি 20-22 এর দিকে হতে পারে, সেই দিকে আমি হয়তো ভিডিও আপলোড করতে পারি। সো বিষয়টি খেয়াল রেখো। ভাইয়া দিনাজপুর বোর্ডে আবেদন করা যাচ্ছে না, এটা সার্বজনীত হতে পারে। একটু আগেও যে আমি কাজ করলাম দেখো আমারও হচ্ছে না সার্বজনীত, হ্যাঁ। সো এগুলো সমস্যা হতেই পারে। এই যে একবার ঠিক হয়ে গেছে। সো সার্ভার যখন সমস্যা করবে তখন ওইটাও কাজ হবে, কিছুক্ষণ পর বিরতি দেওয়ার পর আবার তোমরা কাজ করার চেষ্টা করবা। ওকে, তারপর হচ্ছে শুভ বা যাই হোক নামটা, ভাই সাবজেক্ট পরিবর্তন ছাড়া কি টিসি সম্ভব? অবশ্যই সম্ভব, যদি তোমার সাবজেক্ট মিল থাকে। আর যদি না মিল থাকে তাহলে তুমি কিন্তু সাবজেক্ট পরিবর্তন করে নিতে হবে, না পরিবর্তন করলে তুমি রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার দুইটা কলেজ যদি অ্যাকসেপ্ট করে কিন্তু বোর্ড কিন্তু তোমাকে রিজেক্ট করে দিবে। সো বিষয়গুলো মাথায় রাখবা। আবারও বলছি, সাবজেক্ট পরিবর্তন ছাড়াও টিসি সম্ভব যদি তোমার সাবজেক্ট মিল থাকে, আর যদি মিল না থাকে তাহলে বোর্ড তোমাকে রিজেক্ট করে দিবে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমাকে গন্তব্য কলেজ রিজেক্ট করে দিয়েছে, এখন আমি অন্য কলেজে যাওয়ার আবেদন করি, তাহলে আমার নিজ কলেজ থেকে আবার কি আবেদন অ্যাপ্রুভ করতে হবে? দয়া করে আমাকে একটু জানাবেন। অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে ভাইয়া। তুমি যদি তোমার কলেজটি রিজেক্ট করেছে কিনা বোর্ড রিজেক্ট করেছে জানি না, যেহেতু একজন রিজেক্ট করে দিয়েছে তুমি আরেকবার আবেদন করতে পারবে।
তবে তোমার প্রথম কলেজকে তো অবশ্যই আবার অ্যাপ্রুভ করতে হবে, সেটা তোমার প্রথম কলেজের সাথে তুমি একটু যোগাযোগ করে নেবা, এটা হচ্ছে ভালো বিষয়, ঠিক আছে। ভাই আবেদন জমা নিচ্ছে না কেন, কে জমা নিচ্ছে না? ও ওকে, বুঝতে পারছি, আবেদন জমা নিচ্ছে না, এটার জন্য হতে পারে আবেদন জমা নিচ্ছে না। সো অনলাইনে সমস্যা হতে পারে বা সার্ভারজনিত হতে পারে সমস্যাটা, এটা একটু চেক করে নিও, ঠিক আছে। আমি বোর্ডে টাকা জমা দিয়েছি, এখন কি করব? তুমি টাকা জমা দিয়েছো, এখন করার কিছু নেই, তোমাকে অপেক্ষা করতে হবে কিছুদিন। তোমার টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কোনো এসএমএসও আসবে না বা আসতেও পারে, আবার সঙ্গে সঙ্গে তোমাকে বোর্ড কিন্তু অ্যাকসেপ্ট করবে না। বিষয়গুলো মাথায় রেখেই তোমাকে ধীরে সুস্থে কাজ করতে হবে, তাড়াহুড়ার কোনো কিছু নেই। বোর্ড কিছুদিন সময় নেবে, ঠিক আছে, তাদের সময়ের পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। স্যার দয়া করে রিপ্লাই দিবেন, স্যার আমি বোর্ড ট্রান্সফার করব, আমি আবেদন করেছি, আমাকে অ্যাপ্রুভ করেছে, আমি বর্তমান বোর্ডেও টাকা জমা দিয়েছি, এখন আমার করণীয় কী? তোমার করণীয় কিছু নেই, তুমি কিছুদিন অপেক্ষা করো। এটা হচ্ছে রব্বানি, ঠিক আছে, ইটি রব্বানি। সো রব্বানি ভাই অবশ্যই একটু অপেক্ষা করো, কবে দিবে, অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, এগুলো একটু দেরি করতে হয়। তুমি চাইলে পূর্বের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। কলেজ থেকে কি কোনো ছাড়পত্র দিবে? আমাকে কোনো ছাড়পত্র দেয়নি, কিন্তু যেখানে ভর্তি হবে সেখানে যা চাচ্ছে, কলেজ থেকে কোনো ছাড়পত্র দিবে না তোমাকে, সেটা দিবে হচ্ছে বোর্ড থেকে। বোর্ডে থেকে এখন তুমি কোথায় পাবা? বোর্ড থেকে তোমাকে ওই যে পিডিএফটা ডাউনলোড করতে বলেছি, আবারও দেখাচ্ছি, কোথায় গেল? আচ্ছা, তোমাদের ব্যবহার সহায়িকা দেখাই, তাহলে বুঝতে পারবে। পিডিএফটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তিনটি বাটন, এই তিনটি বাটনে যখন গ্রিন চিহ্ন হবে, আবার বলছি তিনটি বাটনে যখন গ্রিন চিহ্ন হবে, তখন তোমাকে এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা ডাউনলোড করতে হবে, করে নিয়ে তোমাকে পুরাতন কলেজ এবং নতুন কলেজে কী করতে হবে, দেখাইতে হবে, তাহলে তোমাকে তারা ভর্তি নিবে। তবে হ্যাঁ, অনেক কলেজে আবার কী করবে, নোটিশ দেবে। অনেক কলেজ বলতে বোর্ড থেকে যখন নোটিশ প্রকাশ করবে কার কার ট্রান্সফার হয়েছে, তখন কিন্তু তারা ভর্তি নেবে। আবার কিছু কিছু কলেজ রয়েছে কিন্তু ইতিমধ্যে ভর্তি নিয়েছে, তোমরা কমেন্টে রিপ্লাই দেখেও বুঝতে পেরেছো যে তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে। সো বিষয়টা মাথায় রেখো, ঠিক আছে। সো আমারও এসএমএস আসতেছে না, আবারও বলছি, এসএমএসের সমস্যা নিয়ে আমি অনেক কথা বলেছি, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো, ওইটা নিয়ে আর বারবার একই কথা বলতে ইচ্ছা করে না। আর যারা আমার মার জন্য দোয়া করেছো তাদেরকে অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। গত 2 দিন হয়ে গেছে আমার মা মারা গেছে। সো বিষয়টি নিয়ে আমিও আসলে টোটালি আপসেট রয়েছি, কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, এগুলো করতে হবে। সো এই জন্য হয়তো আমার আপডেট ভিডিওগুলো আসতে দেরি হয়ে যাচ্ছে। সো তোমরা একটু মন খারাপ করো না, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সবার কাছে দুঃখিত। সো বিষয়গুলো একটু খেয়াল করো, ঠিক আছে। ওকে, আমি কিছু কিছু আরও দেখি। ভাই আমাকে কলেজ অ্যাকসেপ্ট করেছে, পেমেন্টটাও সাকসেসফুল, কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে পারছি না। সো ভাই এখন তো সাবজেক্ট চেঞ্জ করতে পারবো না, তুমি চাইলে কি এখন সাবজেক্ট চেঞ্জ করা যাবে? বিষয়টা দেখো, এরকম প্রশ্ন করলে তো আমার হবে না ভাই। অ্যাকসেপ্ট করেছে, পেমেন্ট করেছে, সাকসেস, কিন্তু বিষয় চেঞ্জ করতে পারছে না, তার সাবজেক্ট চেঞ্জ করার তখন নোটিশই জানি, তুমি কীভাবে সাবজেক্ট চেঞ্জ করবে? হ্যাঁ, তোমাদের এই যে কমেন্ট, কিছু কিছু কমেন্ট রয়েছে মাঝে মাঝে মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, ভিডিও না দেখলে তো শুধু কমেন্ট করলে তো হয় না, অবশ্যই তোমাকে আগে ভালো করে ভিডিওগুলো দেখতে হবে। আমি আলেম প্রথম বর্ষ রংপুরে ভর্তি হয়েছে, ট্রান্সফার করতে চাই, নিয়ম জানতে চাচ্ছি। সো এই যে নিয়মটা অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, তুমি দেখো তাহলে বুঝতে পারবে, ভিডিওটা দেখো। ভাই আবেদন করেছি কিন্তু প্রতিষ্ঠান থেকে বের হওয়ার আবেদন ক্যান্সেল করছে, ওরা আবেদন ক্যান্সেল করেছে। এরপর কারণ জানতে চাইলাম, ওরা বলল কলেজ ট্রান্সফার শুদ্ধ হয় নাই তাই, এবং বলল আমার আবেদন করতে। হতে পারে তোমার যদি ট্রান্সফার শুদ্ধ না হয়, অর্থাৎ তুমি যদি সঠিকভাবে আবেদন না করো, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, আবেদনটি আবার করতে হবে, সেটা একটু তুমি দেখো। অথবা তাদের ভুলবশত ওইটা ক্যান্সেল হতে পারে, অথবা তারা কোনো কারণে ক্যান্সেল করে দিতে পারে, কিন্তু তারা হয়তো সেই বিষয়টাকে লুকানোর জন্য তোমাকে বলছে আবেদনটি সাকসেসফুল হয় না, বিষয়টি এমনও হতে পারে। আপনার, হ্যাঁ জি ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। ওকে, এগুলো সবাই আমার মার জন্য বিশেষ কথা বলেছেন, সো তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ সবাই। সো এগুলো ছিল তোমাদের কমেন্টের উপর কমেন্টস। সো আমি আশা করি রিপ্লাই দিতে পেরেছি, এবং বাকি অংশগুলো আমি এখন তোমাদের দেখাই, তাহলে আরও কিছু বুঝতে পারবে। সো স্টুডেন্ট দেখো, রিজেক্ট হইলে রিজেক্ট করতে অ্যাপ্লাই করতে পারবে আবারও। সো সিট ভার্সনগুলো তোমাদের আরেকবার দেখে দিই, তোমরা কীভাবে চেক করবে। কম্পিউটারে যারা কাজ করবে বা কম্পিউটারে কাজ করলেই ভালো। সো Ctrl+F ক্লিক করার মাধ্যমে তুমি এখানে ফাইন্ড ইন সিট যে কোনো তোমার কলেজের ইএন নাম্বার দিতে পারো। ইএন নাম্বার হচ্ছে এইটা। ইএন নাম্বার কোথায় পাবে? তোমার কলেজের নাম লিখে ইএন লিখে সার্চ করলেই তোমার কলেজের ইএন নাম্বার দিয়ে দিবে। তাহলে দেখো উপরেগুলো হচ্ছে সায়েন্স, নিচেরগুলো আছে তোমাদের আর্টস এবং কমার্স, ভাগ ভাগ করা আছে প্রত্যেকটা। দেখো বিজনেস স্টাডিজ রয়েছে, তারপরে সবার শেষে বিজনেস স্টাডিজ, মাঝখানে হচ্ছে হিউম্যানিটিস মানে হচ্ছে মানবিক, ঠিক আছে। সো 3টি
সেকশন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবগুলো রয়েছে, তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। কলেজ সংখ্যা রয়েছে দেখো 12,475 কলেজ রয়েছে। এই কলেজগুলোর ভিতর থেকে দেখো কয়েকটি করে সিট রয়েছে, আবারও বলছি সিট রয়েছে। এবং সিট নিয়ে বোর্ড কেন আবেদন গ্রহণ করে নাই, SMS এর সমস্যা, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। তুমি চাইলে পূর্বের ভিডিও বা তার পূর্বের ভিডিওটি দেখে নাও, তাহলে সমাধানটা খুঁজে পাবে। এখন এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আমি আর কিছু বলতে পারছি না, আমি চাচ্ছি সো তোমাদের আমি জানিয়ে দিলাম বিষয়গুলো, এখন একটু দেখার চেষ্টা করো। আবেদন করতে হলে তোমাকে অবশ্যই যে কোনো একটা কলেজ সিলেক্ট করতে হবে, করে এখানে বোর্ড সিলেক্ট করলাম, বোর্ড করে তোমাকে এই যে আবেদন বাটন রয়েছে, আবেদনে যাবা, গিয়ে পর এখানে তথ্যগুলো সঠিকভাবে দিবা, ঠিক আছে। দেওয়ার পর তুমি এখানে পরবর্তীতে নেক্সট করবে, আমি পরবর্তীতে দিবে না, ঠিক আছে। সো আমার যেহেতু কোনো তথ্য নাই আমি এই জন্য দিলাম না। সো আবেদন করার পূর্বে ETC কী নিয়ম রয়েছে সেটা একটু পড়ে নেবা, BTC কী নিয়ম রয়েছে একটু পড়ে নেবা। যদি না জানো তাহলে ভিডিও করা রয়েছে এবং ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর করে বোঝানো রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। আর কিছুদিন হয়তো কাজগুলো অফ থাকতে পারে, তখন হয়তো তোমাদের কমেন্টের রিপ্লাই নাও পেতে পারো। সো ওই বিষয়গুলো নিয়ে মন খারাপ করার চেষ্টা করো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, পরবর্তীতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকো, সুস্থ থাকো।